ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন বা টেক্সচার ডিজাইন করার সময় আমাদের পুরো আর্টবোর্ডটা ধরে ধরে কিন্তু ডিজাইন করার কোনো প্রয়োজন হয় না। আমাদের জাস্ট এতটুকু অংশ ডিজাইন করে নিলে বাকি ডিজাইনটা ম্যাজিকের মতো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। বিষয়টা দেখতে খুবই ইন্টারেস্টিং না? চলুন আজকের ভিডিওতে আমরা দেখি এই ধরনের ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন বা টেক্সচার কীভাবে ডিজাইন করতে হয় এবং ডিজাইন করার নিয়মটা কি এবং কী কী প্রসেস ফলো করে আমাদের মূলত ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন বা টেক্সচারগুলো ডিজাইন করা হয়। তো সরাসরি আমরা ডিজাইনে চলে যাই। তো আমরা নতুন একটি আর্টবোর্ড নিব, Ctrl+N ক্লিক করে আর্টবোর্ড সাইজটা আমরা উইডথ নেব হচ্ছে 1400 পিক্সেল, হাইট নেব 800 পিক্সেল, দেন ক্রিয়েটে ক্লিক করব। তারপর আমরা সরাসরি রেক্ট্যাঙ্গেল টুলে চলে যাব। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর আমাদের ফিল কালারটাকে নান করে দিব। স্টক কালারটাকে আমরা 3pt রাখতে পারি স্টকটাকে। দেন আমরা একটা ক্লিক করে আমাদের যে রেক্ট্যাঙ্গেল সাইজটা আছে উইথ 100 পিক্সেল দেবো, হাইটও 100 পিক্সেল দেবো, দিয়ে দেন ওকেতে ক্লিক করব। আমাদের বোঝার সুবিধাতে একটু আর্টবোর্ডটাকে জুম করে নেই। ওকে, দেন Ctrl+C প্রেস করে রেক্ট্যাঙ্গেলটাকে আমরা কপি করে নেব। দেন আবার Ctrl+F প্রেস করে ফ্রন্টে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা ট্রান্সফর্মে যাব। এই হচ্ছে ট্রান্সফর্ম অপশন। এই অপশনটা যাদের এখানে নাই, অনেকের নাও থাকতে পারে, এই অপশনটা আপনারা উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। উইন্ডোজ থেকে একটু নিচে আসলেই দেখেন নিচে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। এটাকে আমরা Shift+F8 প্রেস করলে চলে আসবে। চেকমার্ক দেওয়া আছে, দ্যাটস আমার এখানে আছে। ওকে, এখন যেই ফ্রন্টে আমরা পেস্ট করলাম রেক্ট্যাঙ্গেল থেকে, এটা সাইজ দিয়ে দিব হচ্ছে 60 পিক্সেল। ওকেতে ক্লিক করব। দেখেন এটার ভিতরে এটা সাইজটা কমে আসছে। ওকে, এখন এটা যে রাউন্ড অপশন, 4টা কর্নার আমরা রাউন্ড করব। রাউন্ডটা আমরা 15 পিক্সেল করে নিব। এখান থেকে রাউন্ড করে নিব 15 পিক্সেল, দেন ইন্টার প্রেস করব। দেন আমরা কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে যখন রাউন্ড করার যে 4টা মার্ক আছে, এই মার্কের উপর একটা ক্লিক করব। দেখেন এটা এই পজিশনে চলে আসবে। অথবা আমরা এটা এখান থেকেও ক্লিক করে করতে পারি। দেখেন এখান থেকে যে সাইজ দিব আমরা, এই সাইজটা চলে আসবে। তো আমরা এই সাইজটাকে করে নেব, ঠিক আছে। ভিতরের রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট থাকা অবস্থায় আবার Ctrl+C-তে ক্লিক করে আমরা কপি করে নেব। দেন Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করব। আবার ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে এটা সাইজ দিয়ে দেবো আমরা 40 পিক্সেল, দেন ইন্টারে ক্লিক করব। এখন আমরা এটা যতটুকু রাউন্ড করা যায় ততটুকু রাউন্ড করে নেব, মানে সর্বোচ্চ রাউন্ডটুকু করে নিব। তো আমাদের সর্বোচ্চ 20 পর্যন্ত গেছে। ওকে, আবার আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে একটা ক্লিক করে এটার সাইজ নেব আমরা 20 পিক্সেল, দেন ওকেতে ক্লিক করব। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা একদম কর্নারে বসাবো। ওকে, এটাকে আমরা একদম কর্নারে বসাইলাম। এই ছোট বক্সটাকে এই বড় রেক্ট্যাঙ্গেল টুলে 4টা কর্নারে 4টা বসাবো এবং সঠিক মাপ এবং সঠিক মেজারমেন্টে বসাতে হবে, তাহলে কিন্তু আমাদের প্যাটার্নটা স্মুথলি মিলবে। এটা সাইজটা কত আমাদের 100 পিক্সেল। তো এইটা যখন আমরা এইখানে এনে বসাবো 100 পিক্সেল দূরত্ব এনে বসাতে হবে। তো এটা সঠিকভাবে দেওয়ার জন্য আমরা Ctrl+K-তে যাব। K-তে আমরা এখানে 100 পিক্সেল দিয়ে দেবো। যেহেতু আমরা 100 পিক্সেল করে বসাবো, আমরা এখানে 100 পিক্সেল দিয়ে দিব। দেওয়ার পর এই ছোট বক্সটাকে সিলেক্ট করে কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে রাইট অ্যারো বাটন ক্লিক করলে আমাদের এই পাশে বসে যাবে। আবার অল্ট বাটন প্রেস করে ডাউন অ্যারো বাটন ক্লিক করলে আমাদের নিচে বসে যাবে। আবার অল্ট বাটন প্রেস করে লেফট অ্যারো বাটন ক্লিক করলে আমাদের এই পাশে বসে যাবে। এখন আমাদের লাইন টুল দিয়ে, তো আপনারা আপনাদের মতো করে যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করবেন, জাস্ট আমি একটি আপনাদের দেখাচ্ছি আর কি। দেন আমার লাইন টুল দিয়ে এখান থেকে একটি আঁক দিয়ে দিব। এখানে একটি লাইন ড্র করে দেবো। এভাবে প্রত্যেকটা মাথা দিয়ে একটি করে লাইন ড্র করে এখানে আমি সবটি লাইন ড্র করে নিব। ওকে, এবং এই যে 4টা মাথা, এই রেক্ট্যাঙ্গেল এই টুলটার যে 4টা মাথা, 4টা মাথাকে এটার সাথে জয়েন করে দেব। ওকে, এখন এই যে কর্নার, এই কর্নার থেকে এখানে একটা লাইন ড্র করবো, এই কর্নার থেকে এখানে লাইন ড্র করবো, এখানে লাইন ড্র করবো। জাস্ট এই প্যাটার্নটা আমি আমার মতো করে করতেছি, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি প্যাটার্নগুলো ডিজাইন করতে হয়, মেজারমেন্টগুলো কিভাবে নিতে হয়। ওকে,
এখন এই পুরো প্যাটার্নটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটুকুকে ডিলিট করে দেব। এটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নেওয়ার পর এটাকে একদম আর্টবোর্ডের এই কর্নারে বসিয়ে দেব। এখন দেখেন এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখেন ট্রান্সফর্মে যান। আমাদের এটার সাইজ কিন্তু আমরা 100 পিক্সেল নিয়েছিলাম। এখন আর্টবোর্ডটা ফিল আপ করার জন্য আমাদের কন্ট্রোল কে প্রেস করে আমাদের যেই সাইজটা বক্সের আছে সেই সাইজটা দিয়ে দিব। আমাদের 100 পিক্সেল ছিল, তো 100 পিক্সেল দিয়ে আমরা যখন জাস্ট কিবোর্ড থেকে অল্ট প্রেস করে যখন রাইট অ্যারো প্রেস করব আমাদের এটা কপি হতে থাকবে। দেখেন কপি হয়ে গেল। দেন আবারও এই পুরো ডিজাইনটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে যখন অল্ট প্রেস করে ডাউন অ্যারো প্রেস করেও দেখেন আমাদের ডিজাইনটা কপি হয়ে নিচে যেতে থাকবে। দেখেন পুরো ডিজাইনটা মুহূর্তের মধ্যে কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখেন এখানে কোনো কিন্তু ফাঁকা অবস্থায় থাকবে না, একদম জয়েন্ট, প্রত্যেকটা ডিজাইন জয়েন্ট অবস্থায় আছে, কোনো ফাঁকা থাকবে না। দেখেন ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড টেক্সচার মূলত এই পদ্ধতিটাকে ফলো করে ডিজাইন করতে হয়, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড সাইজটা আপনার যত বড়ই হোক না কেন আপনার তত বড়ই করা যাবে, বাড়ানো যাবে, কোনো প্রবলেম হবে না। দেখেন এই যে টেক্সচারগুলো আছে এই টেক্সচারগুলো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের পিছনে ইউজ করা হয়, বিভিন্ন টাইলসে ইউজ করা হয় এবং বিভিন্ন ক্লথ ফেব্রিকে ইউজ করা হয়। সেই জন্য টেক্সচারগুলো মূলত এইভাবে ডিজাইন করতে হয়। কারণ এখন যদি আমি চাই এই পুরো ডিজাইনটাকে ধরে একটু ছোটো করে দেখাই, দেখেন এই পাশে আরও জয়েন দিব। জয়েন দিলে দেখেন একদম সিম্পলিভাবে জয়েন ম্যাচিং হয়ে গেছে। ঠিক আছে, মনে করেন এটা একটা টাইলসের মধ্যে প্রিন্ট হলো বা টাইলসের মধ্যে এই ডিজাইনটা প্রিন্ট করা হলো। যেমন টাইলস কিন্তু এই ধরনের ছোট ছোট বক্স আকারে হয়ে থাকে। একটা টাইলস যখন আরেকটা টাইলস এই পাশে বসাবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা জয়েন্ট আকারে দেখা যাবে। এই জন্য মূলত ব্যাকগ্রাউন্ড টেক্সচারগুলো এইসব নিয়ম ফলো করে ডিজাইন করতে হয়। আশা করি যারা ব্যাকগ্রাউন্ড টেক্সচার ডিজাইনের প্রসেসটা না জানতেন আজকের ভিডিওতে জেনে নিয়েছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি হিট করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।